হ্যালো বন্ধুরা, আজকে আবারও আমি প্রতিদিনের মতো নিয়ে চলে আসলাম গোপাল ভাঁড়ের একটি নতুন গল্প। তো চলুন গল্পটি শুরু করি, আর সবাই সাথেই থাকুন, গল্পটি শেষ পর্যন্ত দেখবেন। তো মহারাজ কৃষ্ণচন্দ্র মন্ত্রীকে বলল যে নতুন বছর চলে আসতেছে, নতুন বছরের উপলক্ষে তুমি কিছু করো মন্ত্রী। রাজ্যে বিশাল করে ধামাকা একটা অনুষ্ঠান করতে হবে এই নতুন বছরে। তো মন্ত্রী সাহেব মহারাজকে বলছে, মন্ত্রী মশাই কূটনীতি করে মহারাজকে বলল, এই বছর আমার বউ তার বাপের বাড়িতে যায় নতুন বছর পালন করবে, এই জন্য আমি থাকতে পারি। কিছু বলার দরকার নাই, তুমি এক আধ সপ্তাহ যায় তোমার বাপের বাড়িতে থাকে আসবা, অর্থাৎ নতুন বছরের দিন পড়লে চলে আসবা। এইদিকে মন্ত্রীর মনে মনে ছিল বিশাল এক শয়তানি বুদ্ধি। তো বউকে দিয়ে পেটে সে সাধুর রূপ নিয়ে এক বট গাছের নিচে যেয়ে বসেছে, আর সেদিকে ফুটির বাপ সেই রাস্তা দিয়ে বাজারে যাচ্ছিল। তো মন্ত্রী মশাই ফুটির বাপকে ডাকছে কাছে এবং ডেকে বলছে, ফুটির বাবা নাকি? তো ফুটির বাবা তো সাধু মশাইকে দেখে বলছে যে, সাধু মশাই আপনি কোথা থেকে এসেছেন এবং আপনি আমার নাম জানলেন কি করে? তো মন্ত্রী থাকে প্রণাম করতে থাকে, বলতে থাকে, আপনি অনেক মহান, আপনি যেটা বলেছেন ওটাই হয়েছে। আমি আপনাকে একটা আলো দিয়ে গেলাম, আর তার বদলে আমি মাটি খুঁড়ে বাড়িতে যাই দুইটা আলো পালাম। তো আস্তে আস্তে রাজ্যবাসী গোটা রাজ্যে কথাটা ছড়িয়ে পড়ে, আর এদিকে গোপালের গিন্নিও তার কাছে চলে আসে। তো রাজ্যবাসীরা আস্তে আস্তে মন্ত্রীর কাছে সবাই একে একে ভিড় জমাতে থাকে, অর্থাৎ নকল সাধু মন্ত্রী। তো মন্ত্রী সবাইকে বোকা বানিয়ে বলে যে, তোমরা যে যেটাই দিবে আমি তার ডবল করে দিব। গোটা রাজ্যে যখন খবরটা ছড়িয়ে পড়ে, তখন সাধু বলতে থাকে যে, যার যত মালামাল আছে সব এনে আমাকে দাও। তো গোপালের বিষয়টা অনেক সন্দেহ হতে থাকে, আর রাজ্যবাসীরা সব মালামাল নিয়ে যেয়ে সেই মন্ত্রীর কাছে দেয়। তো মন্ত্রী ওইদিকে খুব সুযোগ পায়, সাধু বেশে তার যত ধন সম্পদ রাজ্যবাসীর আছে সব লুটে নিয়ে পালাবে সেই পরিকল্পনা করে। তো বটাকে দিয়ে সে ওঠার জন্য যে তাই সে আসলে কি করতে চায়। তো তার নাতি নাতিরাও যায় দেখে, পিছু নিতে থাকে। তো অনেকক্ষণ ধরে দাঁড়াই থাকার পর তো ব্যবসায়ী আসে, মন্ত্রীকে কিছু টাকা দেয় এবং মালামালগুলা গাড়িতে তোলে। তো সেই খবরটি তার নাতি নাতনিরা গোপালকে দেয়, এবং গোপাল তখনই মহারাজ এবং কিছু প্রহরীকে নিয়ে যায় সেই মন্ত্রী বেটাকে ধরার জন্য। তো সেইভাবে মন্ত্রী ফাঁসে যায়। আমার গল্পটা